নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2। সঙ্গে রয়েছে আমি বিনয়। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমি আজকে কিসের বিষয়ে জানাতে যাচ্ছি বা কি বিষয়ে আমি বলতে যাচ্ছি। অনেক দিন ধরে অনেক ছেলে মেয়ে আমাকে আমার চ্যানেলে কমেন্ট করে বলতো যে কবে আবার সিভিক নিয়োগ হবে। তো তাদেরই জন্য আজকের এই ভিডিওটা, তাদের জন্য সুখবর। এবার সিভিক ভলেন্টিয়ার্সের জায়গায় নিয়োগ হবে পথবন্ধু ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার নাম যেরকম আছে সেরকমই কাজ থাকবে, এবার হবে পথবন্ধু ভলেন্টিয়ার। বেতনও কিন্তু সেম টু সেম থাকবে। তো কি করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। কীভাবে আপনি চাকরিটা পাবেন, শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, সব বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখেন, তাহলে সমস্ত বিষয়ে জানতে পারবেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এই টোটো নামক গাড়িগুলা বেড়ে যাওয়ার কারণে ট্রাফিক এতটাই এখন জ্যাম হয়ে গেছে যে এই গুটি কয়েক সিভিক ভলেন্টিয়ার বা আরও অন্যান্য কর্মচারীদের দিয়ে সামলানো খুবই মুশকিল হয়ে পড়ছে। এই জন্য এবার রাজ্য সরকার ডিসিশন নিয়েছে পথবন্ধু ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপারে। সেই পথবন্ধু ভলেন্টিয়ারের চাকরি পেতে হলে আপনাদের কি করতে হবে সেটার যদিও এখনও ফাইনাল বিজ্ঞপ্তি বাড়ি করেনি, ঠিক আছে। ফাইনাল বিজ্ঞপ্তি বের হলে আপনারা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন। তবে এই বিষয়ে আলোচনা হয়েছে যে পথবন্ধু ভলেন্টিয়ার নিয়োগ হবে। গোপন সূত্রে যেটা জানা যাচ্ছে, খুব শীঘ্রই সেটা নিবে রাজ্য সরকার। আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, কোয়ালিফিকেশান, এবং শারীরিক সক্ষমতা ভালো থাকতে হবে। কোনো প্রতিবন্ধী হলে চলবে না। আর আমি এই বিষয়ে আবার একটি কিছুদিনের মধ্যে ভিডিও বানাবো, কখন কোথায় আপনারা অ্যাপ্লাই করবেন। যেহেতু এখনও পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন হয়নি, সেই কারণে আপনারা এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। যখনই কোনো ফাইনাল নোটিফিকেশন হবে আপনারা জানতে পারবেন যে পথবন্ধু ভলেন্টিয়ার হতে গেলে কোথায় এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোথায় ফর্মটি জমা দিতে হবে এবং কোথায় ফর্ম পাওয়া যাবে, ঠিক আছে। তো দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2। এই নীলকণ্ঠ 2 চ্যানেলে সাধারণত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে এবং রাজ্য সরকারের যে আরও অন্যান্য ভাতাগুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এবং আপডেট দেওয়া হয়। আপনারা যদি এই সব বিষয়ে আপডেটগুলি জানতে চান আপনার মোবাইলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমি যখনই কোনো বিষয়ে আলোচনা করব, করে কন্টেন্ট ক্রিয়েট করে ছাড়বো, তখনই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো যাই হোক, এতদিন ধরে যারা আমার চ্যানেলের সঙ্গে জড়িত আছে ওরা হয়তো এই ফ্যাসিলিটিগুলো পেয়েছে এবং ওদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা নতুন রয়েছেন আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যেরকম এই গতকাল একটি ভিডিওতে আমি বলেছি যে 7400 টাকা অ্যাডহক বোনাস দেওয়া হয়েছে, সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। অতএব এইভাবে আপনারাও আপডেট পাবেন।